হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি, ভূতের গল্প। তার সঙ্গে আছি আমি বাবু। আজকে ফ্রাইডে স্পেশালে থাকছে বগুড়া থেকে পাঠানো মেঘলা ইসলামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই। আমি আপনাদের অনেকগুলোই ঘটনা পেয়েছি, যেগুলো সিলেক্টেড ঘটনা, কিন্তু ঘটনাগুলো অনেক বড় হওয়ার কারণে আমি পরে আপনাদের শোনাতে পারছি না। আমি এমনিতে অনেকটা অসুস্থ, সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হলে আপনাদের যে ঘটনাগুলো আছে অবশ্যই আমি পরে শোনাবো। তো আজকের ফ্রাইডে স্পেশালের ছোট্ট একটি ঘটনা আপনাদের পরে শোনাচ্ছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। ঘটঘটে অন্ধকারে মোটা মোটা দুটি চোখ হঠাৎ জ্বলে উঠল। চোখ নীল আগুনের হালকা এমনভাবে তাকাচ্ছে যেন আস্ত গিলে ফেলবে। তিথি ভয়ে কাঁপছে। ঘামতে ঘামতে তার শরীরের পোশাক ভিজে গেছে। সমস্ত রুম পিনপতন নীরব। বাইরে বাতাসে শোষো আওয়াজ, মাঝে মাঝে ভেসে আসছে করুণ কান্নার বিলাপ। তিথি জোরে শ্বাস প্রশ্বাস ফেলতেও ভয়ে কুঁকড়ে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। টেবিলের উপর পানির জগ ও গ্লাস রাখা, হাত বাড়িয়ে গ্লাসের পানি ঢালবে সে শক্তি ও সাহস তার হলো না। এ বুঝি তার প্রাণ বেরিয়ে গেল। হঠাৎ গায়ের সমস্ত শক্তি একত্র করে সে প্রচণ্ড শব্দে চিৎকার করতে লাগলো, পানি 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 বলে। তার চিৎকার কেউ শুনতে পেল না। ঘরে এত মানুষ থাকতে কেউ তার ডাকে সাড়া দিল না। তিথি খুব ঘাবড়ে গেল। সে আবারও চিৎকার দিল, পানি পানি বলে। এবার সে লক্ষ্য করল কণ্ঠ দিয়ে কোনো শব্দই বাইরে আসছে না। গলাটি কেউ যেন চেপে ধরে রেখেছে। নিজের চিৎকার কেবল নিজেই শুনছে। দম বন্ধ হয়ে আসছে তার। হাঁসফাঁস করতে করতে হাত পা ছুটতে লাগলো সে। এবার মনে হলো সমস্ত শরীর শক্তিহীন হয়ে পড়েছে। যত শক্তি দিয়েই হাত পা ছুড়ুক না কেন, কোনো কাজে আসছে না। যেন অবশ হয়ে গেছে সমস্ত শরীর। রাতে একই বিছানায় নিজের বড় আপার সাথে ঘুমিয়েছে তিথি। পাশের রুমে থাকেন তার মা বাবা। তিথির গলার বিকৃত শব্দে ঘুম ভেঙে গেল বড় বোন তিথির। তিথির দিকে তাকিয়ে চমকে উঠলেন। কেমন গলা কাটা মুরগির মতন ছটফটাচ্ছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। মিথি চিৎকার দিয়ে বলল, বাবা মা দেখে যাও, তিথি কেমন চিৎকার করছে। মিথির ডাকে পাশের রুম থেকে বাবা মা তাড়াতাড়ি চলে এলেন। তিথির অবস্থা দেখে তার মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে জেগে উঠল তিথি। আতঙ্কে সে কাঁপছে। সে এখন সত্যিই জেগে উঠেছে নাকি আগের মতন স্বপ্নে আছে, কিছুই মেলাতে পারছে না। কি হয়েছে তিথি, এমন করছিস কেন? উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন তিথির মা। সে বাকরুদ্ধ বড় বড় চোখে ফেলফেল করে সবার প্রতি তাকাচ্ছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে এখনো নিশ্চিত হতে পারছে না জেগে উঠেছে নাকি এখনো ঘুমের মধ্যে আতঙ্কে স্বপ্নে রয়ে গেছে। তার মা আবারও জানতে চাইলেন, কি হয়েছে রে, খারাপ স্বপ্ন দেখেছিস? তিথি আবার মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক উত্তর দিল। আস্তে ধীরে পানি চাইল। পানি পান শেষে একটু থেমে বলল, এমন খারাপ স্বপ্ন আমার জীবনও দেখিনি, ভয়ে আমি মরতে বসেছিলাম। মিথি একটু ধমকে সুরে বলল, এজন্যে বারবার নিষেধ করি, টিভিতে এত ভূতের নাটক দেখবি না। কিন্তু কে শোনে কার কথা, তাও আবার রাতে একা একা বসে দেখিস। এবার তাদের মা আরেকটু বকাঝকা করে বললেন, এই মেয়েটা দিন দিন কি যে হয়ে যাচ্ছে, নিয়মিত নামাজও পড়তে দেখি না, টিভি আর মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত আছে। অতঃপর তিনি আয়তাল কুরসি পাঠ করে তিথির মাথায় ফুঁক দিয়ে দিলেন, এখন থেকে নিয়মিত নামাজ পড়বি, নামাজ না পড়লে টিভি মোবাইল সব ভেঙে দেব। ভূত পেতের আসর করে নিলে পরে আর সহজে সুস্থ থাকতে পারবি না, একটার পর একটা রোগ লেগেই থাকবে, আগে থেকে সাবধান হও।
তিথি ভূত পেতের নাটক দেখলেও ভূতে তার বিশ্বাস নেই। বাস্তবে সে কখনো এসব ঝামেলা মোকাবেলা করেনি, কিন্তু তার পরিবার ঠিকই ভূতের বিশ্বাস করে। সে আজকে স্বপ্নের পর ভূতের বাস্তবতা নিয়ে বিশ্বাস করতে শুরু করেছে। এর সাথে সাথে মনে মনে প্রতিজ্ঞা করলো কখনো নামাজ ছেড়ে দেবে না, আর মায়ের কাছে কোরআন শরীফ পড়া শিখে নেবে। এতে ভূত প্রেত তার কোনো ক্ষতি করতে পারবে না। পরবর্তীতে আমি হুজুরের কাছে জানতে পারি এটা আসলে বোবা জিন ধরেছিল আমাকে। তো এখন আমি নিয়মিত নামাজ পড়ি এবং আমার সাথে এমন ঘটনা আর কখনোই ঘটেনি। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনার ঘটনাটি পাঠানোর জন্য, আমি পড়ে শুনিয়েছি। আর যেই ঘটনাগুলো এখনও আমাদের সিলেক্টেড আছে সেই ঘটনাগুলো আপনাদের দ্রুত আপনাদের পড়ে শোনাবো। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা লিসেনার আছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের হরর স্টোরি ভূতের গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন একটি করে হলেও আমরা আপনাদের ঘটনা শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরর স্টোরি ভূতের গল্পের সাথে থাকবেন।